দাঁড়িয়ে যান। হুজুর আমার আল্লাহর ওলি মাথার পাগড়িটা খুলে দিলেন, মাথার পাগড়িটা বিছিয়ে দিলেন আর বললেন, এ ফকির সাহেব, আপনি আমার মাথার পাগড়ির উপর দিয়ে হেঁটে 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 আপনি রাজ দরবারে পৌঁছে যাবেন। ফকির সাহেব ভয়ে থরথর করে কাঁপে, না না, আমি গরিব মানুষ, অসহায়, আমি আপনার পাগড়ির উপরে পা দেবো, এটা কোনো মতি হতে পারে নাই। ওই সময় আল্লাহর ওলি ওই সময় বলেছিলেন, ও ফকির সাহেব, আপনি আমাকে চিনতে পেরেছেন? ওই সময় ফকির বলে, হ্যাঁ হুজুর, আমি বেয়াদবি করে ফেলেছি আপনার মাথায় গাঁঠুলি দিয়ে, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফি করে দেন। ও বাবা ফকির, না না না, আপনাকে ক্ষমা চাইতে হবে না, আপনাকে মাফি চাইতে হবে নাই, আপনি একটুখানি দোয়া করেন, আল্লাহ পাক কাল কিয়ামতের দিনে মাহশারের ময়দানে আমি যেন আমি আল্লাহ আমাকে আল্লাহ বড় লোক না করে, ধনী ব্যক্তি না করে আল্লাহ যেন কিয়ামতে না তোলে, আমি আল্লাহ আমাকে যেন গরিব ফকির করে আমাকে কিয়ামতে তোলে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফকির সাহেব অবাক হয়ে বাদশার দিকে লক্ষ্য করে তাকালেন, ওগো আমাদের জাহাপানা, আপনি একটুখানি জানিয়ে দেন, আপনি গরিব হয়ে কেন উঠতে চাইছেন, আপনি ফকির হয়ে কেন ওই কিয়ামতের ময়দানে উঠতে চাইছেন? ওই সময় জানিয়ে দিলেন, দয়ার নবী, মায়ার নবী, রাহাতুল আশিকিন, রাহাতুল মুসলিমিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, যারা বড় লোক ধনী হবে তাদের থেকে 500 বছর আগে গরিব মিসকিন ফকিররা আল্লাহ পাকের দয়ার জান্নাত নসিব হয়ে যাবে। আজি সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী, দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সোনা জবানে জানিয়ে দিলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী সোনা জবানে বর্ণনা দিলেন, আল্লাহ নবী সোনা জবানে ঘোষণা দিলেন, আমার আখিরি জামানার উম্মাত উম্মাতানিরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যতক্ষণ না তারা পূরণ আমল করে আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমাকে তাদের আব্বা মা ভাই বোন দাদা দাদিকে অপেক্ষা করে, পাড়া প্রতিবেশীকে অপেক্ষা করে, এলাকাবাসীকে অপেক্ষা করে, নিজের আপনজনকে অপেক্ষা করে, নিজের নাফস নিজের জানকে অপেক্ষা করে, যতক্ষণ না আমি রাসূলুল্লাহ আমাকে বেশি বেশি ভালোবাসবে লা ইউমিনু, অতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটা মুমিন হতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবা আল্লাহর নবীর কাছে পৌঁছে গেলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি সাদ সালামি পৌঁছে গেলাম, আপনার দরবারে হাজির হয়ে গেলাম, নবী গো, হুজুর
আপনি আমার বিবাহটা মোতায়েন করে দিলেন, আপনি আমার বিবাহটা ঠিক করে দিলেন। আমি গরিবী মানুষ, আমি অসহায় সাহাবা, হুজুর আমার টাকা নাই, পয়সা নাই, হুজুর আমি মহরানা কিভাবে আদায় করব, আমি কেমন ভাবে আদায় করে দেব, হুজুর আমি মহরানা কিভাবে আমি দেব, আমার নতুন বিবিকে আমি কিভাবে নতুন সাজ পোশাক দেব, হুজুর আমি সাধু সালামি যে বড় গরিব, আমি যে বড় অসহায়। আল্লাহর নবী চোখে পানিটা টলমল টলমল করে। আল্লাহ নবী ডেকে বললেন, ও বাবা সাধু সালামি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, তুমি এমন করে চিন্তা করো না বাবা, ঘাবড়িয়ে যেও না বাবা, আমি রাসূলুল্লাহ রয়েছি বাবা। আসরের নামাজের পরে তুমি মেন গেটে বসে যাবে, আসরের নামাজ শেষ করে নেবে, মেন গেটে বসে যাবে। আল্লাহ নবী সাহাবারা সবাই কাতারে 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 আল্লাহ নবীর পিছনে কাতার দিয়ে দিলেন। আল্লাহ নবী নামাজ আদায় করে দিলেন, আল্লাহ নবী সালাম ফিরিয়ে দিলেন। আল্লাহ নবী সাহাবীদের উদ্দেশ্যে বললেন, ও বাবা সাহাবীরা, আমার সাধু সালামি বড় গরিব, আমার সাধু সালামি বড় অসহায়, তার আমি বিবাহ ঠিক করে দিয়েছি, আমি রাসূলুল্লাহ আমি বিবাহটা মোতায়েন করে দিয়েছি। ও বাবা সাহাবারা, তোমরা কি পারবে না বাবা, আমি রাসূলুল্লাহ আমার সাধু সালামির ওই মহরানা আদায় করার জন্য, নতুন সাজ পোশাক কেনার জন্য, অলিমাটা কেনার জন্য তোমরা যে যেমন ভাবে পারবে আমার সাহাবা সাধু সালামির হাতে দিয়ে দেবে। জোরে বলুন, আর একটু জোরে খাবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীরা একে 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 বেরিয়ে যায়, যার যেমন পকেটে ছিল, যার যেমন সাধ্যতে ছিল, আল্লাহর নবী সাহাবীরা হযরতে সাধু সালামিকে দিয়ে দেয়। এমন করে অবশেষে আল্লাহ নবীর কাছে পৌঁছে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সাহাবীদেরকে অর্ডার দিয়েছিলেন, আপনি অনুমতি দিয়েছিলেন, আপনার সাহাবারা 1 দিরহাম 2 দিরহাম 3 দিরহাম করে, কেউ বা 5 দিরহাম করে, আমি সাধু সালামি জানিয়ে দিলাম আমার কাছে 40 দিরহাম আদায় হয়ে গেছে। ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী শোনার জবানে আল্লাহ নবী বর্ণনা করে দিলেন। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদ। আমার আখিরি জামানাতে আমার কোন উম্মাতানি যদি আমি রাসূলুল্লাহ আমার একটি সুন্নাতের পায়রাবি করে নাই, আমার একটি সুন্নাতকে যদি মেনে নাই, মান তামাসসাকা বিসুন্নতি, একটা সুন্নাতকে যদি পায়রাবি করে নাই, একটা সুন্নাতে যদি অনুসরণ করে, একটা সুন্নাত যদি জিন্দা করে দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তিটার আমলনামায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 100 শহীদের দরজা সওয়াব আমার আল্লাহ লিপিবদ্ধ করে দেয়। জোরে বলুন, আর একটু জোরে খাবে না সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ
নবী সাহাবা হযরতে সাদ সালামি এমন করে বাবাজি কাপড়ের মার্কেটে পৌঁছে গেলেন। ওই 40টা দিরহাম কিছু টাকা দিয়ে জামা কাপড় কিনবে, কিছু টাকা এমন করে দিলাম, এমন করে বাবাজি মোহরানা আদায় করে নেবে, কিছু মিষ্টান্ন কিনে নেবে। আল্লাহ নবী সাহাবা হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার কাপড় দেখাশোনা শেষ হয়ে গেছে, কাপড় প্যাকেটও হয়ে গেছে, পয়সা দেবে ব্যাগ নেবে, পয়সা দেবে প্যাকেটে নেবে। এমতা অবস্থায় কে জানো কোন নবী পাকের সাহাবী জানো চিল্লি করে, কে যেন আওয়াজ দেয়, কে যেন পুকারতে হয়। আল্লাহ নবী সাহাবা সাদু সালামি দোকান থেকে খাটটা বাহির করলেন। ওই সাহাবীটা চিল্লিয়ে বলতে আরম্ভ করলেন, ও নবী পাকের সাহাবারা, আল্লাহ নবী হুকুম দিয়েছেন যে যেমন হালাতে রয়েছে এখনই চলো যুদ্ধের ময়দানে যেতে হবে। আল্লাহর নবী যুদ্ধের জন্য ডাক দিয়েছে। এই সবাই সাদ সালাবি হুজুর আমার এই কাপড়ের দোকানিকে গিয়ে বললেন, ও ভাই কাপড়ের দোকানি, আপনাকে আমি কষ্ট দিলাম, আপনার কাছে বাছাই ছাঁটাই করলাম, আপনার কাছে দেখাশোনা করলাম, আপনার সময় আমি নষ্ট করলাম, ভাই আপনি আমাকে ক্ষমা করে দেন, এ কাপড় আমি নিতে পারবো না। কেন কি হয়েছে? আল্লাহ নবী যুদ্ধের জন্য ডাক দিয়েছে, আল্লাহ নবী এখনই আল্লাহ নবী ডাক দিয়েছে যেতে হবে। আল্লাহর নবী সাহাবীরা আমার নবীকে কত ভালোবাসতে, আমার নবীকে কত প্যার মহাব্বত করতে। আল্লাহ নবী সাহাবী আর ব্যবহার জামা কাপড় কিনলেন না, ওই টাকা নিয়ে যে মার্কেটে যুদ্ধের সরঞ্জামগুলো পাওয়া যায়, যে জায়গায় তলোয়ার পাওয়া যায়, যে জায়গায় তীর ধনুগুলো পাওয়া যায়, ফলাগুলো পাওয়া যায়, যুদ্ধের পোশাকগুলো পাওয়া যায়, হুজুর আমার ওই জায়গায় পৌঁছে গেলেন, যুদ্ধের সরঞ্জামগুলো কিনে নিলেন। আল্লাহ নবী সাহাবা যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেলেন। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবী সাহাবীদের ডেকে বললেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, ওই যে ঘোড়ার উপরে ওই নাটা করে মানুষটা, ওই যে নাটা ছোট খাটো মানুষটা এমন করে কাফেরদেরকে এক এক ঘায়ে কতল করে দেয়, এক এক এমন করে তলোয়ারের আঘাতে জাহান্নামায় পাঠিয়ে দেয়। আমি রাসূলুল্লাহ জানতে চাই ওটাকে। আল্লাহ নবী জানে, আল্লাহ নবী জানে, তবু আমার নবী জিজ্ঞাসা করে সাহাবীদের দিকে লক্ষ্য করে, ও বাবা সাহাবীরা দেখো, আমি সাদ সালামির বিবাহটা মোতায়েন করেছিলাম, আমি তার বিবাহটা ঠিক করে দিয়েছিলাম। আমার সাদ সালামি, আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবেসে আমাকে মহাব্বত করে আমার সাদ সালামি আর বিবাহের জন্য যায় না, আমার সাদ সালামি ব্যবহার আর পোশাক কিনে নাই, ওই টাকা দিয়ে সরঞ্জামগুলো কিনে বেঈমানদেরকে এক এক আঘাতে জাহান্নামায় পাঠিয়ে দেয়। জোরে বলুন আল্লাহ নবী জানেন, আল্লাহ নবী জানে না গো, এই জানে না। আমাদের আকীদা আল্লাহ নবী জানেন, আমাদের আকীদা আল্লাহ নবী হাজির ও নাজির। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি, যে নবীকে আল্লাহ তৈরি না করলে কিছুই তৈরি করতেন না। লাউলাকা খলাকতুল আফলাক, হে নবী, আমি আল্লাহ পাক এমন করে যদি নবীকে না বানাতাম, আমি আল্লাহ আসমান তৈরি করতাম না। বাবাজি, সেই নবী, যে নবীর ওসিলায় আল্লাহকে চিনেছি। বাবাজি, আমরা আত্তাহিয়াত পড়ি, দরুদ শরীফ পড়ি, দোয়া মাসুরা পড়ি, কোথায় কোথায়? এতক্ষণ লাগছে বলতে,
নামাজের ভিতরে পড়ি। আচ্ছা বলেন বাবাজি, ওই নামাজের ভিতরে যে আত্তাহিয়াতু পড়ি আমরা, ওই নামাজে ভাই আলে রসুলদের প্রতি কি ভাই আপনার দরুদ ও সালাম নাই? এই নাই আছে। এবার যদি আপনি বলেন নামাজ পড়বো আল্লাহর, আর আম্মাজান ফাতেমা, হাসান হোসাইন, হজরতে আলী, নবী পাকের আল আওলাদ যিনারা আছেন ওদের উপর দরুদ কেন পড়বো? নামাজ পড়বো কার? আল্লাহর। ওই নামাজের ভিতরেও ওদের আপনার দরুদ শরীফ এমন করে আপনার ঢুকিয়েছেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ বলছেন, যাদের জন্য, যার জন্য আমাকে চিনেছিস, যার জন্য আমাকে চিনেছিস তাকেও তোরা একটু স্মরণ কর। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতের নজরে যদি দেখা যায় সব কিছু পাওয়া যায়। অনেক সময় দেখবেন এ মিলাদ নাই, মিলাদুল নবী নাই, কিয়াম নাই, দরুদ নাই, বলে না বলে না। আমি বললাম না মুফতি সাহেব হুজুর আছে, যদিও ভাষাটা বেরিয়ে যাচ্ছে, কথাগুলো বলবো না তবু বেরিয়ে যাচ্ছে বিষয়গুলো। বাবাজি আমি একটা উদাহরণ দিই। একটা ভাই মহন যদি দিতে হয় আমার নবীকে দিও, ভালো যদি বাসতে হয় আমার নবীকে বেশো। মহন যদি দিতে হয় আমার নবীকে দিও, ভালো যদি বাসতে হয় আমার নবীকে বেশো। আহা উম্মতেরি মায়ায় নবী কাঁদেন চার যার, এখনো শুয়ে কাঁদে আপন রওজায়। মন যদি দিতে হয় আমার নবীকে দিও, ভালো যদি বাসতে হয় আমার নবীকে বেশো। কত নিয়ামত! আমরা মুসলমান হুচুট না খাওয়া পর্যন্ত তো আল্লাহকে ডাকি নাই। এই মাহফিলটা আমার কমিটি ভাইয়েরা মিলিত হয়ে এত সুন্দর একটি জান্নাতি বাগান সাজিয়েছে। বাবা যদি কিছু সঞ্চয় না করতে পারি উপকৃত হব? মহাব্বত ভালোবাসা যদি না রাখেন বাবাজি শাফাআত পাওয়া যাবে না। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সোনা জবানে জানিয়ে দিলেন, النبي صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي। আল্লাহ নবী জানিয়ে দিলেন, যারা আমাকে দেখতে পাবে নাই, যারা আমার জামানাটা পাবে নাই, আমার দর পাবে নাই, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তাদের ফ্যাসিলিটি কমে থাকবে নাই, অফার ফুরিয়ে যাবে না, তাদের জন্য অফারই থেকে যাবে। আমার আখিরি জামানাতে আমার গুনাহগার উম্মাত উম্মাতানিরা তারা যখন আমি রাসূলুল্লাহ আমার রওজাটা দেখে যাবে, আমার রওজাটা জিয়ারত করে যাবে, কাল মাহশারের ময়দানে, কাল কিয়ামতের দিনে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই জিয়ারত করনে ওয়ালার জন্য, ওই জিয়ারতকারী উম্মাত উম্মাতানির জন্য আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম শাফাআত করা আমি রাসূল আমার উপরে ওয়াজিব হয়ে যাবে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ওগো আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, একটুখানি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমরা মুসলমান হয়েছি, আল্লাহকে মেনে নিয়েছি, নবীকে মেনে নিয়েছি, নবী যে পথে চলতে বলেছেন যদি না চলতে পারি আল্লাহ পাক জানিয়ে দিলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ জানিয়ে দিলেন রাসূল যেটা দিয়েছে
এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ হুকুম দিলাম, আমি আল্লাহ অর্ডার দিলাম, আমি আল্লাহ আদেশ দিলাম, তোমরা নবীর হুকুমগুলি তোমরা মান্যতা দাও, আমলে পরিণত করে নাও। ওয়া নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূলুল্লাহ যেটা মানা করেছে, আমার হাবিবুল্লাহ যেটা নিষেধ করেছে, আয় আমার বান্দা বান্দিরা, তোমরা সেগুলো করবে নাই, সেগুলো ধারে কাছে যাবে নাই, সেগুলো তোমরা করবে নাই। মুসলমান ভাই বাবাজিরা, আল্লাহ নবীর দেখানো পথ যদি না চলতে পারি,